হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন ব্লগ বানানো হয়নি নানা কারণে। যাই হোক, আজকে হলো 23শে ফেব্রুয়ারি 2025। আজকে অনেক দিন পর আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেতে চলেছি শান্তিপুর। তো আজকে একটি সুন্দর একটা ব্লগ হতে চলেছে। কোথায় যাচ্ছি শান্তিপুরে সেটা তোমরা বুঝতেই পেরেছো কিছুটা। তো চলো, অনেক দিন পর একটি মোটো ব্লগ করব সবাই একসাথে। এবং এই 2025 সালে নতুন অনেক ট্রাভেল সিরিজ আসতে চলেছে। তো চলো জার্নি শুরু করা যাক। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো। তো সবাইকে স্বাগত আমার ব্লগে। তো আমরা আবার চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। তো আজকে আমরা যেতে চলেছি শান্তিপুর। এখান থেকে আমার বাড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটার মতো। তো চলো, আজকের ব্লগে অনেক এক্সাইটিং জিনিসপত্র হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি যেখানে, সেই জায়গাটা বলেই দিই আলটিমেটলি, সেটা হলো শান্তিপুর শাড়ির হাটে। তো নিশ্চয়ই একা যাব না, আমার সঙ্গে যাবে সোনা। তো চলো, আজকের ব্লগে অনেক মজা হতে চলেছে। তো চলো। সামনেই দেখতে পাচ্ছি একটা থার, কি সুন্দর লাগছে। তো চলো, একদিন আমাদেরও হবে। তো সবারই সব ছেলেরই একটা স্বপ্ন থাকে, সুন্দর একটা নিজের গাড়ি হবে। সবার স্বপ্নই যেন পূরণ হোক, এই আশা করি। এবং তো আমরা এখন আছি জায়গাতে। তো অনেক দিন পর আমরা মোটো ব্লগিং করছি। তো কেমন লাগছে আমার মোটো ব্লগিং সেটআপটা এবং এই ভিউ অ্যাঙ্গেলটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। তো এখন ওয়েদার একদম সুন্দর আছে, না গরম, সেই প্যাচে গরমটা পড়িনি। সেই গরমটা পড়লে যে ব্লগ বানাতে পারবো কি না তাও আমি জানি না। তো যাই হোক, চলো। চাকদা স্টেশন এটা। আমরা ধরে নিয়েছি NH-12, আমাদের সোজা শিলিগুড়ি যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে সামনে রানাঘাট পড়বে, তারপর পরপর আসতে থাকবে আমাদের শান্তিপুর। এখন আমরা এই চলে এসেছি পায়রাডাঙ্গা। তো আমরা এখন রাস্তা মোটামুটি খালি আছে, মানে হাইওয়েটা এত সুন্দর করেছে, জাস্ট কথাই বলার নেই। আমরা মোটামুটি আর মনে হচ্ছে আধ ঘন্টা থেকে 40 মিনিট করবো, মানে যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি, তো তাই জন্য আমরা গুগল ম্যাপও লাগাইনি। তো এই চলে এসেছি পায়রাডাঙ্গাতে। সাইড দিয়ে যায়, এখানে একটা লরি, দেখো পুলিশে লরি ধরছে আর তার জন্য জ্যাম। বাট আমার মনে হয় রাস্তাগুলোতে আরও ব্যারিকেড দিয়ে দিলে আরও ভালো হয়। কেন হঠাৎ করে দু সাইড থেকে কোনো কুকুর বা অন্য কোনো পশু আসার অনেক কমে যায়। তো গাইস দেখো, আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে জাস্ট রাইডিং করতে মন ভরে যাচ্ছে। সাইডের এইদিকে কি সুন্দর ফুল গাছগুলো ফুটেছে। এখানে কিছুটা নেই, পিছনে অনেক ছিল, সামনে আরও দেখা যাচ্ছে। দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সাদা কিছু ফুল আছে, সামনে লাল কিছু ফুল আছে। মানে এই শীতকালের পরে এই ফুলগুলো এত সুন্দর লাগছে, লাল বসে ফুল, এইগুলো এত সুন্দর, রাস্তার সৌন্দর্য পুরো বাড়িয়ে দেয়। তো চলো, শান্তিপুর এখান থেকে আর 14 কিলোমিটার, মোটামুটি 20 মিনিট মতো লাগবে। দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি যতবারই আসি ততবারই খুব দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছ আমের মুকুলগুলো কি লাগছে, পুরো হলুদ হয়ে গেছে চারিদিকটা। আম গাছের ওই যে দেখতে পাচ্ছ, এইবারে বোলও হয়েছে সেরকম, মানে কি লাগছে এক কথায়, পুরো হলুদ হয়ে গেছে। ভাবো কত আম হবে, কত আম, এগুলো সব বাইরে এক্সপোর্ট হবে আর বাজারে সব জায়গায় পাওয়া যাবে। তো এই জায়গাটা যতবার আছি ততবার জাস্ট লাগে ওয়াও। এইখানকার আম আছে, সামনে মালদাতে অনেক আম চাষ হয় এরকম শুনেছি। তো মালদাতে আবার অবশ্যই যাব। মালদাতে গেলে এইবার ড্রোন শট অবশ্যই নেব। মালদা অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর। বাহ, চারিদিকে আবার ওইদিকে দেখতে পাচ্ছি দুটো পলাশ গাছে লাল ফুটেছে, পলাশ গাছ। ও, ওটাও খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওয়াও, পলাশ গাছটা কি সুন্দর লাগছে। ওয়াও, দেখো জাস্ট এখানে না দাঁড়িয়ে পারলাম না। নতুন ধান চাষ হয়েছে, পুরো সবুজ লাগছে একদম। এই কচি ধানটা এত সুন্দর লাগে না, যবে নতুন চাষ করা ধানটা এত সুন্দর লাগে, পুরো গ্রিন হয়ে আছে। ও ওয়াও, এক কথায়। শান্তিপুরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ শান্তিপুরের অলিগলির রাস্তা। তো এখন আমরা যাচ্ছি শান্তিপুরের হাটের দিকে। এক্স্যাক্ট লোকেশানটা তোমাদেরকে দিয়ে দেবো। দেখি, দেখতেই পাচ্ছ শান্তিপুরে ঢুকলেই, যতবার ঢুকি ততবারই আমি অলিগলিতে ঢুকে যাই, কেন কি করে বুঝতে পারি না, বড় গলি দিয়ে যেতে পারি না।
ওর থেকে 4 হুইলার মেরে আসতে হবে, বুঝতে পারছি। তো যাই হোক, আমরা এখন শান্তিপুরের শাড়ি মার্কেটে মানে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই আসবে। তো দেখা যাক, সবার কাছে জিজ্ঞাসা করতে করতে। তো চলো যাই, তোমাদেরকে বলছি। গাইস, আমরা চলে এসেছি মেন যেই লোকেশান সেখানে। তো এখান থেকে আমাদের যেতে হবে বাঁদিকে। ও হো হো হো, এই জায়গাটা আমরা দেখেছিলাম, আমার ভালোবাসা শহর শান্তিপুর শহর। এখান থেকে পুরো শুরু হয়ে যাচ্ছে জামা কাপড়ের মার্কেট, শাড়ির মার্কেট। তো নানা শাড়ির দোকান আছে, জামা কাপড়ের হাট। আজকে হলো প্রপার শান্তিপুরের জামা কাপড়ের হাট। তো এইদিকে দেখতে পাচ্ছ কত শাড়ি, তো এগুলোতে আমরা যাব। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত ভিড়, আমরা ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছি। তো এই দিকে ভেতরে হাট, চলো আমরা যাই। ভেতরে পুরো হাট আছে, চলো আমরা এক্সপ্লোর করি। যখন একটু দামটা মোটামুটি আপনি ভাই লাইট পুরো ঘন 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 দাঁড়া। তো আমাদের মোটামুটি শাড়ি কেনাকাটা কমপ্লিট, মানে কিছু দেখা কেনাকাটা সব কিছুই বলতে পারো। তো কেমন লাগলো বলো তো আজকে? ভালো, ইউনিক কালেকশন আছে, সবাই এসে দেখতে পারো। ঠিক আছে, চলো আমরা আবার যাই, কিছু খেতে হবে, খিদে পেয়েছি। তো আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি, এখন বাজে ঘড়িতে 2টো। তো মার্কেটটা খুবই সুন্দর, বাট আজকে আমরা যখন এসেছি তখন সবই মার্কেট উঠে গেছে। তো রবিবার সকাল থেকে হয়, তোমরা সবাই মনে করবে। আমরা এখন ফুয়েল আপ করছি, এটা উল্টো করে নিও। তো আমাদের ফুয়েল আপ পার্ট পুরো কমপ্লিট। তো এখন আবার আমাদের জার্নিটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এইদিকে কী সুন্দর ফুল বাগানে ফুল হয়েছে। তো আমরা আবার চলে এসেছি চাকদাতে। তো সুপ্রিয় আছে, আমি আর সুপ্রিয় এখন সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছি। তো এখন আমরা যাবো রানাঘাটের দিকে, প্ল্যান করলাম হঠাৎ করে। আজকে রবিবার, সানডে রাইড, এটা আমাদের সানডে রাইড, ছোটোটা সানডে ইভিনিং রাইড। চলো দেখি কোথায় যাওয়া যায়, আর নানা রকম কিছু খাবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন এসেছি রানাঘাটের ফ্লেভার্স অফ রানাঘাট এখানে। তো আমরা এখন যাই, ভেতরে যাই, দেখি কেমন। ভাই লাইটিংটা অসাধারণ, এই দিকে চারিদিকের ভিউটা দেখো, জাস্ট খুব সুন্দর। আর ওইদিকে মনে হয় খেলা হচ্ছে, চাই গিয়ে দেখি আমরা। দেখো কত বড় স্ক্রিনে খেলা হচ্ছে, আর এইদিকে আছে বনফায়ার। তো দেখতে পাচ্ছ ভিউটা, ভাই সব খুব সুন্দর ভিউ। তো এই জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, আমবাগানটা কত সুন্দরভাবে সাজানো, ক্যাফেটেরিয়া এই সাইডটা। তো এই জায়গাটায় কিছুক্ষণ টাইম পাস করলাম, খুব সুন্দর লাগলো। তো এখান থেকে সিঁড়ি আছে, উপরে উঠে দেওয়া যায়। তো আমরা এখন এই রেস্টুরেন্টে আসলাম, কিছু খাওয়া দাওয়া করবো, খুব প্রিয়। তো দেখো পুরো এমনি জন্মদিনের দিন, তোর জন্মদিনের দিন হবে। হ্যাঁ, তো আমরা এখন কাবাব খেতে এসেছি, আমাদের পাও খেয়ে পেট ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছ রেড চিলি কাবাবের এখানে এসেছি, অনেক সুন্দর সুন্দর কাবাব আছে। তো চলো খেয়ে দেখি কেমন লাগে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে রেশমি কাবাব। তো চলো খেয়ে দেখি কেমন। দুধ দেখতেই পাচ্ছ, পুরো একদম কাবাবটা কি সুন্দর করেছে। তো রেড চিলি রানাঘাটের। তো কেমন লাগছে বল? ভালো, খুব সুন্দর লাগছে বাটারটা দিয়ে। তো চলো খেয়ে এনজয় করে আমরা বেরোবো আবার। তো আমরা এই এখন যাচ্ছি বাড়ির মধ্যে। তো আমরা এখন এই যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো